লাইফে আপনাকে একজন ট্রেডার দেখলাম ভাই। আমি হাজার হাজার গ্রুপ ঘুরছি ভাই, আপনার মতো কেউ লাইভে এসে কারো বাপ দাদারও এটা সাহস নেই লাইভে কোনোদিন যে আসবে। আপনারা শেখাচ্ছেন এটা। আমি লাইভ না, আমি লাইভে ট্রেডিং করি ভাই আমাদের ভিআইপি মেম্বারের সাথে। এখানে আছেন না ভিআইপি মেম্বার ভাইরা, একটু বলেন। জি ভাই, জি ভাই, আমি আজকে অনেকদিন ধরে অনেকদিন ধরে লাইভে এসে সিগন্যাল ফ্রি মেম্বার ছিল, তাদের সবার ট্রেড এই জায়গাগুলোতে লাগছিল। এই জায়গা থেকে আপের ডিরেকশন, মানে মেইনলি আমাদের যে লেভেলটা ছিল, লেভেলের নিচে আমি ট্রেড নিতে বলছিলাম। সো লেভেল এখানে আসলে ট্রেড প্ল্যান করছি। এখন এইখান থেকে কেন গ্রিন ক্যান্ডেল আসলো, কেন এখান থেকে মার্কেট রেঞ্জ করতেছে, কেন এখানে স্টাক হচ্ছে। আমি যখন মার্কেট এইখানে ছিল, এই যে মার্কেট যখন এইখানে ছিল তখন এই লেভেলটা ড্র করছি, যখন এইখানে ছিল তখন এই লেভেলটা ড্র করছি। এই লেভেলটা কী দেখে ড্র করছি? এই লেভেলের পিছনে তো খুব বেশি রেফারেন্স না, রাইট? এই লেভেলটা এত ওয়ার্ক করতেছে কেন? এটা বিষয়ের উপর একটা 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 মারাত্মক একটা জিনিস আছে। বুম, শিওর শট। যে যেখানে ট্রেড নিয়েছেন প্রফিট, রাইট? থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আজকাল লাগে প্রফিট প্রফিট। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম ওয়েলকাম। আপনার মতো বেস্ট আমি একদিনও পাইনি। আল্লাহ হয়তো আপনার পত্রিতে ছোট হইতে পারে ভাই, কিন্তু আপনি ভাই বিশাল। থ্যাংক ইউ ভাই। আমি ভাই ভাই বুঝছেন, আপনারা বড় করার জন্য ভাই, কিন্তু বাস্তব ভাই আপনি সেই ভাই, আসলে সেই। সবাই মার্কেট ওপেন করেন, হ্যাঁ মার্কেট ওপেন করেন। অ্যান্ড এনজেডডি ক্যাড ওটিসি, এনজেডডি ক্যাড ওটিসি, এই যে মার্কেট দেখা যাচ্ছে, এই মার্কেটটা ওপেন করবেন সবাই। আমরা ওয়েট করব। এই যে শ্যাডো আছে না, এই যে শ্যাডো, বা আমরা যদি এখানে প্রাইস দেখি 0.79800, এই যে প্রাইসটাকে যদি ব্রেক করে, ঠিক আছে, ক্যান্ডেলটা যদি প্রাইসটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আমরা এখানে আপার ডিরেকশন একটা ট্রেড প্ল্যান করবো। ওকে, সো আমি একটা এক্সপেক্ট করতেছি। ওকে, আপার ডিরেকশন ট্রেড নেন। এই সেটা আমারটা কই লাগছে ভাই, আমারটাই কই লাগছে, আপনাদেরকে কি বলবো আর। আমি দেখাই দেখি আমি ট্রেড প্ল্যান করতে পারিনি। রেড হইলে তো সান্ত্বনা পাবো মনে, বাট গ্রিন হইলে মনে সান্ত্বনা লাগবে না। জানাশোনা ট্রেড। মেবি নিতে পারছেন কেউ আপনারা? কই থেকে নিছেন? মার্জিন পাইছেন? মার্জিন পাইছেন? এখানে ট্রেড দেওয়ার, আচ্ছা নামক নামক। এমটিজি নিব। হ্যাঁ এমটিজি একটা নিন, মিনিমাম অ্যামাউন্ট ইউজ করেন, কজ স্ক্র্যাপ করার সম্ভাবনা আছে এইখানেও এমটিজিতেও। আগের আগের যা ট্রেড করেছেন ওইটা যাতে করে রিকভারি হয় সেই অ্যামাউন্টটা নেন। এইখানে ট্রেড দেওয়ার লজিক আমি বলি, দেখেন এক্সপ্লেন করলে শিখতে পারবেন। এই যে দেখেন মার্কেট একটা মুভ দিয়েছে, পরবর্তীতে দেখেন এই ক্যানেলটা কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে দেখছেন, এই প্রাইস থেকে। এই প্রাইস থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার গেছে। পরবর্তীতে যখন আবার মার্কেট আসে, এখানে একটা পিপিআর ক্যান্ডেল, আমাদের যেটা আমাদের মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট, এই ক্যান্ডেলগুলোকে পিপিআর আমরা বলে থাকি, ঠিক আছে। সেটা যখন ফুলফিল হবে তখন মার্কেট রিভার্স করে। সো সেটা রিভার্স করছে আবার ঠিক একই প্রাইস থেকে, যে প্রাইস থেকে মার্কেট আগে এখানে মুভ করছে। সো সব কিছু মিলিয়ে আমরা এখানে ট্রেড প্ল্যান করেছিলাম। মাইকটা অফ রাখেন ভাই, অনেক নয়েজ আসতেছে। ঠিক আছে, দেখা যাক কী করে আমাদের এটা। ওকে, শিওর শুড ডান। ফার্স্ট প্রফিট। ওকে 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 ওকে, প্রথম ট্রেড প্রফিট, রাইট? এখানে একটা জোন আছে যেখান থেকে মার্কেট মুভ করেছে, বায়ার্স মুভ করেছে, ভালো একটা মোমেন্টাম তৈরি করেছিল মার্কেট এখানে আসলে। আর এখান থেকে তো রিজেকশন একটা গ্রিন ক্যান্ডেল বানাই দিছেই। সো এখন আমরা এখানে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি? মার্কেট যদি এইখানে আসে, ওয়েট করেন 1 মিনিট। ওকে, এটা আমাদের রিভার্সাল পয়েন্ট। মার্কেট যদি এভাবে আসে ডিরেক্ট, এখন থেকে এভাবে যদি ফল করে এখানে আসে, তাহলে আমরা রিভার্সাল একটা প্ল্যান করতে পারি। ওকে, সো দেখা যাক মার্কেট কী করে। যেহেতু মার্কেট আর হাই তৈরি করতে পারে নাই, নামতেছে, সেহেতু ফল এই পর্যন্ত চাইলে করলে করতে পারে, ডাউনফল একটা দিতে পারে। আবার এখানে কালার প্যাটার্নও হয়ে যেতে পারে, এখানে আবার এখানে কালার প্যাটার্নও হয়ে যেতে পারে। এখানে আমি এখানে ট্রেড দিতাম যদি এটা শ্যাডো না ছাড়তো, ঠিক আছে।
বিকজ আমাদের বক্সটা এরও নিচে আছে, এটা কভার করতে মার্কেট নিচে আসতে পারে। বাট এফএফএলসি প্লাস আমাদের যে কনসেপ্ট আছে সেই অনুযায়ী মার্কেট এখানে একটা স্টাক জোনের মধ্যে থাকার কথা। আবার একই সাথে আমাদের মার্কেট এইটাও বলতেছে মার্কেট নিচে এই জোন পর্যন্ত কভার করার কথা। ওকে, সো দুইটাই যেহেতু আছে সেহেতু নো ট্রেডিং জোন বলে কিছু কথা আছে, কেন আমরা রিভেঞ্জ নিব, রাইট? আচ্ছা, এইখানে আমরা ট্রেড প্ল্যান করবো ইউএসডি বিডিটিতে মার্জিনে পাইলে, ঠিক আছে? মার্জিনে পাইলে ইউএসডি বিডিটি মার্কেট ওপেন করেন, আমি যখন নিতে বলবো নিয়ে নেন। ইউএসডি বিডিটি ওটিসি ডাউন। বুম বুম বুম, রিজেকশন আবার যাতে করে ঘুরে না যান, ঘুরলে ঘুরবে, সমস্যা নাই, যা হবে দেখা যাবে। ট্রেড তো আমরা প্ল্যান করে ফেলেছি, রাইট? বুম, শিওর শট, যে যেখানে ট্রেড নিয়েছেন প্রফিট, রাইট? থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, আজকাল লাগে প্রফিট প্রফিট। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম ওয়েলকাম, রিয়েল ট্রেডিং হেয়ার। থ্যাংক ইউ। ট্রেডিং এর নলেজ এভরিথিং, ওকে? নলেজ থাকলে এভরিথিং করতে পারবেন। তো এমন না যে 100% বলতে কিছু হয়। ভাই বাস খাইছি কিন্তু আপনার মতো বেস্ট আমি একদিনও খাইনি। আপনার কতদিন ছোট হইতে পারে ভাই, কিন্তু আপনি ভাই বিশাল। থ্যাংক ইউ ভাই। আমি ভাই ভাই বুঝছেন, আপনারা বড় করার জন্য ভাই, কিন্তু বাস্তব ভাই আপনি সেই ভাই, আসলে সেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দোয়া করি ভাই অনেক দূর এগিয়ে যান আপনারাও। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, দোয়া করেন যাতে আপনাদেরকে ভালো কিছু শিখতে পারি ভাই। ইনশাআল্লাহ বলতে পারি ব্রাদার, আমি বাইরে থেকে শিখছি, আজীবন বলতে পারি যেন ভাই। ইনশাআল্লাহ। সবাই রিয়্যাক্ট মারেন, সবাই রিয়্যাক্ট মারেন, পোস্টে রিয়্যাক্ট নাই কেন ভাই? এইরকম সিগন্যাল পাওয়ার পরে যদি আপনারা এইগুলা করেন মজা লাগে না? ধরু মারছি রেট কটা মারমু তখন। আগুনে আগুন। ওকে ওকে। ভাড়াই দেন ওই যে শুধু চারটা রেট একটা। কোনটা 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 আমরা ড্র করেছিলাম তাই না? দেখছেন কোন জায়গাতে রিজেকশন নিছে? ম্যাজিক ম্যান, দিস ইজ কল্ড ম্যাজিক। মার্কেট এটা ফুলফিল করে ফেলছে। আচ্ছা, যা প্রফিট করছেন সেভ করে ফেলেন, আমরা আর একটা ট্রেড এখানে প্ল্যান করবো, ঠিক আছে? এনজেডি ক্যাড ওডিসি, এটা এমনভাবে ট্রেড করেন যাতে লস হইলেও অল্প, একদম মিনিমাম লস হয় যেটা মেনে নিতে পারবেন, অ্যান্ড প্রফিট হইলে তো আলহামদুলিল্লাহ ভালোই। এনজেডি ক্যাড ওটিসিতে আমরা দাঁড়ান 1 মিনিট, মার্জিনে পাইলে ট্রেড করব। ওকে, একটু নিচে এসে দেন। এনজেডি ক্যাড আপ, ওকে, দেখা যাক কি হয়। অ্যাকর্ডিং টু মি এটা অ্যাটলিস্ট আমার এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার কথা। আমার ট্রেড নেওয়ার পর তো মার্কেট নিচে আসছে, রাইট? সো আমার ট্রেডের নিচে আপনাদের ট্রেড পড়ছে। ডান। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মতো ডান ভাই, ডান 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 ডান। কেমন কেমন কেমন? রকেট মানে কি, রকেটের বাপ ভাই। ওকে ওকে ওকে, সমস্যা নেই। কিরে ভাই এটা কি? মামুন খন্দকার ভাই, এটা কি ভাই? এটা কি ছাগল এটা নাকি? এমন দেখতে কেন? দেখে ভয় লাগতেছে ভাই, সিরিয়াসলি। ওকে ওকে, প্রফিট ডান। বুম বুম ভাই, ডান ডান, থ্যাংক ইউ ভাই। একটা ছেলে তো আপনার বিএপি তে ঢোকার ঢোকার জন্য মানে ঠিক সে মানে প্রুফ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাকে তো মেসেজ দিয়ে ও তো মানে লিটারেলি মানে কোর্সই করতে পারতেছে না, ওর অবস্থা এমন হয়েছে। ওকে ভাই ব্রাদার,
ডান ফর দ্য ডে। ওকে, আমরা মেইন চ্যানেলে লাইভ আসি, ঠিক আছে? ওদের সাথে একটু কথা বলে আপনারা সবাই ওখানে আসেন, হ্যাঁ? একটা ভয়েস আছে না এরকম, আমি দেখছি, শুনছিলাম অ্যাপে, যে আমার মতো অনেক পাবে কিন্তু আমাকে পাবে না। হ্যাঁ ভাই, বিষয়টা হয়েছে তাই, বুঝছেন? আমার মতো অনেক নাইমকে পেয়ে যাবেন এই সেক্টরে, বাট আমাকে পাবেন না। বেশি চালাকি করে ভাই অনেক খাইতে চাইছিলাম বুঝছেন, পরে তো লাস্ট মাসটা আপনারে পাইলাম, কিন্তু এর আগে বুঝছেন বেশি খাইতে যায় ধরা খেয়েছি। আজকে একটু লস হয়ে গেছিল, পরে আবার এই যে আপনার এইটাতে এখন লস করছিলেন? হুম, আচ্ছা, আপনি আমাদের সিগন্যাল গ্রুপে আছেন না? অবশ্যই হ্যাঁ হ্যাঁ, সিগন্যাল সেশন ফলো করেন না আজকে? অবশ্যই করছি, দেখুন আপনার মেসেজ দিছি তো, স্ক্রিনশট। প্রফিট করছেন এখন? হ্যাঁ, এখন প্রফিট করছি তো, এটা দিয়ে ওই লস করছিলাম, ওইটাই আপনার তাতে রিকভারি করলাম আর কি। যাক, আলহামদুলিল্লাহ। কেমন লাগে আমাদের ট্রেডিং বলেন? এদিকে একটা জিনিস ভালো লাগে যে একটা জিনিস শিখলে দুইটা শেখা হয়ে যায়। এইখানে আমি যখন স্ক্রিন শেয়ার করে ট্রেড করতেছিলাম আমাদের ভিআইপিতে, তখন আপনি দেখছিলেন এটা? সেটাও আমি অবশ্যই এই যে লেভেলটা ড্র করেছিলাম, এটা দেখছিলেন? হুম হুম, দেখছি মার্কেট এখান থেকে চলতেছে, ঘুরতেছে। অবশ্যই। তাহলে এটা এটা কেন, কোন লেভেল ড্র করলাম দেখেন তো? এটা কোনো লেভেল আছে কোনো? কোথায় ড্র করলাম? লেভেল হচ্ছে সেলার এর কাছে বলছিলেন যে সেলাররা যতটুকু যায় পরের বার ততটুকুতেই রিভার্স করে আর কি, আপনি বলছিলেন ক্লাসে, মানে আপনার ব্যাচে। গুড গুড পারছেন ভাই, বিষয়টা অনেক ভালো লাগছে, বুঝছেন? অনেকে তো মনে রাখে না। যাই হোক, আপনি আপনার পরিশ্রম করতেছেন। ভিডিও মানে কয়বার দেখছি, কে কয়বার দিতে জানি না, তো আমি প্রতিদিন, এখনো প্রতিদিন একবার দুবার করে আপনার ভিডিও দেখি, আবার এটা মার্কেট সময় দিই। কিছু করার নাই ভাই, শিখতে হবে, আমরা মানুষ, সবাই মানুষ, সবাই যেহেতু পারে, আমি কেন পারবো না? আমার কথাটা এইটা। হ্যাঁ ভাই, কেন পারবেন না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটা ট্রেড প্ল্যান করেছিলাম এখানে, ঠিক আছে? আমি ওইটা মানে মেইনলি এক্সপ্লেইন করার জন্য আসছি, যাতে করে সবাই শিখে। আমি যাচ্ছি আমাদের ভিআইপি মেম্বারগুলো আসুক। কেন ভিআইপি মেম্বারগুলো আসতেছে না আমি জানি না। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো আপনার মেম্বার না, তারপরে ভাই আপনার টিকটকের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে ভাই। আপনি সাইকোলজি ব্যাপারে অনেক ভিডিও দেন, থ্যাংক ইউ ভাই। টিকটক থেকে আসছেন? ভালো লাগে ভাইজান। টিকটক থেকে জি আসছেন? ও গুড। জি ভাই, জি ভাই, আচ্ছা, টিকটকের প্রোফাইলে লিঙ্কে ক্লিক করে জয়েন করছেন? জি 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 ভাই, জি। আচ্ছা আমি আচ্ছা, তো আপনার কথাগুলো ভাই অনেক ভালো লাগে ভাই। আমি তো ভাবছি এটা এটা ওয়ার্কই করে না, লিঙ্ক ওয়ার্কই করে না, কেননা অনেক সব ভিডিও ভাইরাল যায়, কি রে মেম্বার জয়েন হয় না কেন? What the আপনি কবে জয়েন করছেন? আমি তো আরো আগে, এই কিছুদিন আগে আপনার গ্রুপে জয়েন করছি, আপনার সাথে কথা হয়েছে আরো আগে পার্সোনাল। ও আচ্ছা 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 আচ্ছা। ওই আপনার একটা আইডি ব্যান হয়েছিল, তো ওই ব্যাপারে একটু কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়তো বা। তো ভাই আপনার মানে কথাগুলো অনেক ভালো লাগে, কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, প্রশংসা নেই। ওকে, আমি একটা বিষয় মানে অ্যানালাইসিস করে দিই, ঠিক আছে? আমি আমার ভিআইপিতে সেশন করাচ্ছিলাম, এইখানে যদি আমি একটু দেখাই, যদি ওইটা লাইভ সেশন ছিল, দ্যাটস ওয়াই কোনো সিগন্যাল ওইভাবে দেওয়া হয় নাই, শুধু এইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা লাইভে এসে স্ক্রিনশট করে এখন যেমনটা ছিলাম না, এইভাবে অ্যানালাইসিস করতেছিলাম, অ্যান্ড আমরা ট্রেড প্রফিট করছি। দেখেন জাস্ট, আমার প্রতিদিন 3 থেকে 4টা 5টা, যেটা যতটুকু মার্কেটের উপর ডিপেন্ড করে শেয়ার শট দেয়, অ্যান্ড এইটা ভাই কোনো লসই নাই। ওকে, দেখেন জাস্ট লসগুলো দেখান ভাই, কেউ একজন যে লস হয়েছে দেখান না একবার। What the fuck? ভাই What the fuck? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি 1 মিনিট, আমি লাস্ট ট্রেড আমার কাছে মজার লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা এক্সপ্লেইন করব। আপনার কাছে এই এতটুকু নলেজ আছে কি না জাস্ট আপনি নিজেকে ভেরিফাই করবেন, ওকে? যে আপনি আমার কথা বোঝানোর কথাটা কতটুকু বুঝতে পারতেছেন, এটা রিলেট করবেন আপনার সাথে, যে আপনি ট্রেডিংয়ে কতটুকু বুঝেছেন বা শিখেছেন বা কোন পর্যায়ে আছেন আপনি, ঠিক আছে? সো এটা আপনি রিলেট করবেন। স্ক্রিনে সব কিছু ক্লিয়ার দেখা যায়? জি ভাই, ওকে, আমরা ট্রেড প্ল্যান করেছিলাম এই ক্যান্ডেলে, ঠিক আছে? এই ক্যান্ডেলে আমি আগে, ভাই ট্রেডিং ভিউ অন করা যায়, আজকে রিয়েল মার্কেট অফ না? হ্যাঁ রিয়েল মার্কেট অফ, আমি অন করে রাখছিলাম এমনিতেই, কালকের জন্য লেভেলগুলো ড্র করে রাখবো তো এই জন্য। আচ্ছা, আমি এখানে বলি
দেখেন আমরা ট্রেড প্ল্যান করেছিলাম এই রেড ক্যান্ডেলে, মেইনলি আমরা করছিলাম যে মার্কেট এখান থেকে আপে যাবে, মুভ দিবে। আমি মেম্বারদেরকে বলতেছিলাম ওয়েট করেন, আমরা ট্রেড করব। এই লেভেলটা আমরা মার্কেট যখন এইখানে ছিল তখন আমরা এই লেভেলটা দাগায় ফেলছিলাম। এই যে এই লেভেলটা কীভাবে দাগাইছি, কী বিষয়ের উপর ফোকাস করছি আমি বলবো, ঠিক আছে। তার আগে আমি বলি আমি কোথায় ট্রেড প্ল্যান করেছিলাম আমাদের ভিআইপি মেম্বারের সাথে। তখন আমি বলেছিলাম যে এইখানে মার্কেট যখন এখানে আসবে বা আমি যখন ট্রেড নিতে বলবো তখন ট্রেড করবেন। তখন আমার এখানে ট্রেড নিছি আমি সাথে সাথে, আমি যদি একটু জুম করি তাহলে বিষয়টা এমনটা হয়। ওকে, তো আমি যখন সাথে সাথে ট্রেড নিছিলাম এইখানে মার্কেট থাকা অবস্থায়, ওকে, সো তখন কিন্তু ক্যান্ডেল নিচে আসতেছিল। সো আমার যত ভিআইপি মেম্বার ছিল তাদের সবার ট্রেড এই জায়গাগুলোতে লাগছিল, এই জায়গা থেকে আপের ডিরেকশন, মানে মেইনলি আমাদের যে লেভেলটা ছিল লেভেলের নিচে আমি ট্রেড নিতে বলছিলাম। সো লেভেল এখানে আসলে ট্রেড প্ল্যান করছি। এখন এইখান থেকে কেন গ্রিন ক্যান্ডেল আসলো, কেন এখান থেকে মার্কেট রেঞ্জ করতেছে, কেন এখানে স্টাক হচ্ছে, আমি যখন মার্কেট এইখানে ছিল, এই যে মার্কেট যখন এইখানে ছিল তখন এই লেভেলটা ড্র করছি, যখন এইখানে ছিল তখন এই লেভেলটা ড্র করছি। এই লেভেলটা কী দেখে ড্র করছি, এই লেভেলের পিছনে তো খুব বেশি রেফারেন্স না, রাইট? এই লেভেলটা এত ওয়ার্ক করতেছে কেন, এটা বিষয়ের উপর একটা মারাত্মক একটা জিনিস আছে, সেটা আমি দেখাবো। দেখেন প্রথম আমি জিনিস যেটা আমি এটা কিন্তু দেখি না, এটা পরে দেখছি। প্রথম যে জিনিস এটা আমাদের একটা কনফার্মেশন, জাস্ট মার্কেট মুভ দিচ্ছিল 3টে ক্যান্ডেল, দ্যাট মিনস এখানে বায়ার্সের মোমেন্টাম 3টে ক্যান্ডেল মুভ দিচ্ছে, পরবর্তীতে এখানে একটা কি রেড ক্যান্ডেল আসে, রাইট? সো রেড ক্যান্ডেল যখন আসে তার মানে এখানে সেলার ছিল, অ্যান্ড এই এই 3টে ক্যান্ডেল পর যখন এতগুলো বায়ার্স, শক্তিশালী বায়ার্সের পর সেলার্স যখন একটা মোমেন্টামকে আটকাই ফেলতেছে, তাহলে অবশ্যই এটা একটি স্পেশাল একটা জোন বা স্ট্রং একটা জোন। এর পরবর্তীতে এই সেলার্সকে আবার তোয়াক্কা না করে বায়ার্স আবার টেনে নিয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা কাইন্ড অফ বলা হয় লোনলি ক্যান্ডেল বা লোনলি ক্যান্ডেল লেভেল বলা হয়, ঠিক আছে, এই লেভেলটা। সো এইখানে এই জোনটা আমাদের যে জোন থেকে বায়ার্স টেনে নিয়ে গেছে সেই জোনে এসে মার্কেটে রেসপেক্ট করবে। বাট আমি কিন্তু এই জোন দেখে শুধু ড্র করিনি, আমি কিভাবে ড্র করছি বলি এবার। যখন আমি দেখলাম যেহেতু মার্কেট ডাউনফল দিচ্ছে, অ্যান্ড আমরা এইখানে এই ক্যান্ডেলে একটা ট্রেড প্ল্যান করেছিলাম, এই যে এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে এটা কিন্তু আমাদের শিওর শর্ট হয়েছে। যখন আমি দেখলাম যে মার্কেট ডাউনফল করতেছে তখন আমি কি করলাম, যে মার্কেট এখানে হায়ার হাই তৈরি করছে, হায়ার লো, হায়ার হাই তৈরি করছে, হায়ার লো, এরপরে কি লোয়ার হাই, লোয়ার লো, এভাবে তৈরি করতেছে। তার মানে মার্কেট আর নতুন হাই তৈরি করতে পারতেছে না। এইখানে সেলার্স শিফট করছে এইখানে সেলার্স শিফট করছে এইখানে, তার মানে মার্কেটে একটা মুভ আসবে, যে মার্কেটে একটা সার্কেল আসে, যে সার্কেল পর মার্কেট করে, মার্কেট তো ডিরেক্ট এভাবে ফল করে না, রাইট? ফল করলেও এটা ধরেন যে অ্যাবনর্মাল ফল বলে, অ্যাবনর্মাল মুভ বলে। মার্কেট মেইনলি এভাবে একটু লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে চলে, রাইট? আমরা যতটুকু জানি। সো আমি যখন এখানে দেখতেছিলাম মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এটা কিন্তু হয়নি এখনও, তারপরে মার্কেট কিন্তু ডাউনফল দিছে, তারপরে এখানে কি লোয়ার লো, লোয়ার হাই তৈরি করা শুরু করে দিছে। যখন আমি এইখানে ট্রেড আমরা প্রফিট করলাম, আমাদের ভিআইপি মেম্বারদেরকে বললাম ট্রেড নিতে, তো তারা যখন প্রফিট করলো, পরবর্তী ট্রেড আমি এখানে ড্র করেছিলাম যে এই জোনটা ব্রেক করলে আমাদের রিভার্স করবে। তারপরে আমি এই লেভেলটা ড্র করলাম কিভাবে, যে মার্কেটে একটা সার্কেল থাকে, এটা কিন্তু আমাদের ধরেন প্রিমিয়াম ব্যাচ যেটা আমার কোর্স যেটা ছিল সেইখানে একটা প্রিমিয়াম একটা কনসেপ্ট, কিন্তু এটা মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু বুঝেন। মার্কেটে একটা সার্কেল থাকে বা বায়ার সেলার্স ম্যাপিং করা যায়, ঠিক আছে, যে সেলার্স যতটুকু, ভাই আমি ক্লাসটা করাচ্ছি, আমাকে একটু বুঝাইতে দেন, ঠিক আছে, এরপরে বললেন সমস্যা নেই। সেলার্স যতটুকু মুভ করে এরপর যদি বায়ার্স আসে ঠিক ততটুকু মুভ আবার সেলার্স করে, তার এটা মানে কি মার্কেট হিস্ট্রিটাকে রিপিট করে, কি করে রিপিট করে। এখন আমি যখন দেখতেছিলাম মার্কেট এইখান থেকে ফল করা শুরু করছে, রাইট? এখান থেকে ফল করার পরে মার্কেট এইখান থেকে মার্কেট মুভ দিছে। সো আমি এটা একটা জোন ড্র করে ফেলছি, সো এখান থেকে বায়ার্স এখানে মুভ দিয়েছে, প্লাস এখানে বায়ার্সের লেভেলও ছিল। সো এই একটা মুভ আমি ড্র করে, মানে এই যে একটা মুভ বা এই যে একটা পয়েন্ট, এখান থেকে এই যে যত পিপস আছে বা পয়েন্ট আছে সেগুলো আমি ক্যাপচার করছি, করার পরবর্তীতে এটা সেম একটা কপি করে নিচে লাগাই দিছি। দেখেন যেখান থেকে কি মেইনলি কি মার্কেট মুভ দিলে এতটুকু পয়েন্ট মুভ দিচ্ছে, ঠিক আছে, এই যে পয়েন্ট আমি এখানে ড্র করে ফেলছি। দেখেন যখন ড্র করে ফেললাম তখন আমাদের মিড যে লেভেল, এখানে এটাকে আমরা নাম দিয়েছিলাম পুরোটা মিলে 1, এই যে লাইক এটা 1 যেটা প্রথম ছিল, তারপর এটা 1, টোটাল হলো আমাদের কি 2, ঠিক আছে, আমরা জাস্ট 2। এখন এটার অর্ধেক যদি হয়, যেমন এইটা একটা যদি আরেকটা আমি কপি করি তাহলে বিষয়টা এমনটা দেখাই, এই যে দেখেন এটার অর্ধেক হচ্ছে 5, এই যে মাঝখানে দেখতেছেন না, এটার অর্ধেক মানে 0.5। সো আমরা 0.5 লেভেলটাকে আমরা ড্র করবো, এই যে 0.5। মার্কেট মুভ দিলে 1 পর্যন্ত মুভ দেয়, 2 পর্যন্ত মুভ দেয়, বা 2.5 পর্যন্ত মুভ দেয়। মার্কেট এইখানে আসলে মার্কেট এখানেও রিভার্সাল হবে। কেন রিভার্সাল হবে? কত এইখানে আমাদের লেভেল আছে, প্লাস দেখেন আমাদের যদি দেখি, এই যে দেখেন 0.5 সেটা কিন্তু লেভেল এইখানে চলে আসছে। দেখেন জাস্ট ওয়েট করেন,
এটা কেন জানেন? কি কোথা থেকে নিলাম আমি সব রিমুভ করতেছি, জানি বোঝানোর একটু এলোমেলো হয়ে গেছে, বাট বুঝাই। ওভারঅল মার্কেট এই যে এইখান থেকে ফল করা শুরু করছে, যেখান থেকে আর হায়ার হাই তৈরি করতে পারে নাই, সেখান থেকে ফল কতটুকু করছে, এখান থেকে ফল করে এতটুকু গেছে, ঠিক আছে? তো আমি এই যে পুরোটা যে ফল, সেলার্সের ফল, যেখান থেকে বায়ার্স আবার অ্যাক্টিভ হয়েছে, এতটুকু পয়েন্ট ক্যাপচার করছি। পরবর্তীতে সেম পয়েন্টগুলো বা সেম মুভটাকে আমি কপি করছি, এই যে এইটা পয়েন্টটাকে কপি করছি এখানে, ঠিক আছে? এটা ভাই কাজ কর, এটা আমি কপি করে ফেলছি, ঠিক আছে? আমি যদি একটু দেখাই এখানে, এই যে কপি করে ফেলছি, কপি করে নিচে এটা লাগাই দিছি, এটা একদম যেটা নিচে এখানে শেষ হয়েছে সেখানে এটা লাগাই দিছি। লাগাই দেওয়ার ফলে এখানে আমাদের আরেকটা দুইটা লেভেল বের হয়েছে, যেটা হচ্ছে এইটা, এই যে এটা 0.5 যেটা, অ্যান্ড এইখানে গেলে তো 1, রাইট? সো মার্কেট এইখানে আসলে মুভ করার চান্স আছে। একইভাবে আবার এই যে 0.5 যখন লেভেল ছিল, এখানে মার্কেট আসলে কি রিভেঞ্জ নিবে বা এখান থেকে মার্কেট মুভ করবে। তাছাড়া এখানে কি লেভেল ছিল, আমাদের একটা লোনলি ক্যান্ডেল লেভেলটাও ছিল, যেখানে এত একটা স্ট্রং বায়ার্সগুলোকে একটা ক্যান্ডেলে স্ট্রংভাবে সেলার্স এখানে কী করছে, আটকাই ফেলছিল। পরবর্তীতে বায়ার্স যেহেতু আবার নিয়ে গেছে, সো এই জোনটা একটা মেইন জোন, যেখানে মার্কেট আসলে স্টাক হয়ে থাকবে। ওকে, সো এটা মার্কেটের নিয়ম। এখন মার্কেট কতটুকু আসবে এটা আমরা আগেই ভেবে ফেলেছিলাম, যে মার্কেট আসলে এই পর্যন্ত আসবে, এখানে আসে মার্কেট কি ক্যাপচার করবে। যখন মার্কেট এখানে ছিল তখন আমরা এই লেভেলটা ড্র করে ফেলছিলাম কিসের মাধ্যমে, এই এখান থেকে এই পর্যন্ত প্রাইস নিয়েছি, সেই প্রাইসটাকে কতটুকু ফল করেছে সেম এটা কপি করে নিচে লাগাইছি। নিচে লাগানোর পরে তার অর্ধেকটাকে ক্যাপচার করছি, অর্ধেকটাকে ক্যাপচার মানে 0.5 যেটা, অর্ধেকটাকে ক্যাপচার করার ফলে আমরা একটা লেভেল পাচ্ছি, সেটা হচ্ছে লোনলি ক্যান্ডেল লেভেল। এটা কনফার্মেশন হিসেবে নিয়েছি, অ্যান্ড ওই জোনে এসে দেখেন মার্কেট কী করতেছে। এখানে আমাদের ভিআইপি মেম্বারদেরকে এখানে প্রফিট, এখানে শিওর প্রফিট করাইছি, এখানে একটা শিওর প্রফিট করাইছি, দ্যাটস ইট। এই জিনিসটা এটা আমি 1 ঘন্টা ধরে আমাদের ব্যাচে শিখাইছিলাম, এটা মেবি কয় মাস আগে, 3-4 মাস আগে। 1 ঘন্টার একটা ক্লাস, আমি চাইলেও তো 10 মিনিটের মধ্যে বুঝাইতে পারি না, যতটুকু পারছি বুঝাইছি, অনেক শর্টলি বুঝাইছি এবং অনেক স্পিডে বুঝাইছি। যারা বুঝতে পারছেন তাদের জন্য প্লাস পয়েন্ট, যারা বুঝতে পারেন নাই ব্যাড লাক। ওকে, খুবই মারাত্মক একটা জিনিস। এখন বলেন, এই যে এটার কাজটা এখানে কে বলছিল, এভাবে শিখছিলেন কোনো দিন? শিখে থাকলে আলহামদুলিল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। সাজ্জাদ ভাই, ওই এটা মোবাইলে অনেক ট্রাই করছি, মোবাইলে একুরেট হয় না, অনেক মোবাইল হয় না ভাই, মোবাইলে আসলে ব্যাড লাক ভাই, মোবাইলে হয় না। মানে মোবাইলে অনেকগুলো হয় না, কারণ আপনি যতগুলো দিছেন না স্কেল, সবগুলো ট্রাই করছি, এটা হয় না মোবাইলে কষ্ট হয়ে যায় ভাই। হ্যাঁ, আমি মানি বিষয়টা। মানে অনেক ট্রাই করছি, একুরেট হয় না, 19-20 থাকে, মানে ওই এক ক্যান্ডেল লস দেওয়ার পরে তারপর রিজেকশন আসে। তাছাড়া এখানে আরও আমাদের কনফার্মেশন ছিল, এগুলো তো ছিল মার্কেটের বিষয়টা। এখন আমাদের ক্যান্ডেল যদি আমরা রিড করি, তাহলে এখানে আমাদের ভিআইপি মেম্বার বলে দিবে কেন এটা গ্রিন ক্যান্ডেল হলো। সাজ্জাদ ভাই পারবেন না বলতে এটা? জি, যেটা পিপিআর ক্যান্ডেল এক্স্যাক্টলি করছে, তারপর একটা রিজেকশন, না তাই লেভেলটা লাগার কারণে উপরে উঠে গেছে আর কি রেড ক্যান্ডেল। এক্স্যাক্টলি, এই তো। আর এখানে আবার 0.5 এর লেভেল আছে, হ্যাঁ, তারপর রিজেকশন একটা ক্যান্ডেল আছে, তারপর আবার ডাউনে ফলো হয়েছে। গুড ভাই, কিপ ইট আপ, ভালো করতেছেন। দোয়া করেন ভাই, চেষ্টা করে দেখি, মোবাইল দেখতে সম্ভব হয় না আর কি ভাই। চেষ্টা করেন ভাই, ভালো কিছু করতে পারবেন। আমাদের সেশনে ছিলেন? হ্যালো, লাইভে আপনাকে একজন ট্রেডার দেখলাম ভাই, আমি হাজার গ্রুপ ঘুরছি ভাই, আপনার মতো কেউ লাইভে এসে, কারো বাপ দাদারও এটা সাহস নাই লাইভে কোনোদিন যে আসবে, আপনারা শেখাচ্ছেন এটা। আমি লাইভে ট্রেডিং করি ভাই আমাদের ভিআইপি মেম্বারের সাথে। এখানে আছেন না ভিআইপি মেম্বার ভাইরা, একটু বলেন। জি ভাই, আমি আজকে অনেক দিন ধরে লাইভে এসে সিগন্যাল লাইভে দেখলে আমরা শিখতেও পারি সবকিছু ভাই। আমাকে একটা লাস্ট হেল্পটা করেন, $200 যদি ডিপোজিট করি পার ট্রেডে কত করে নেব একটু বলবেন? ওকে, ম্যানেজমেন্ট করাই আমরা, রাইট? চলেন। ওকে। $200 পার ট্রেড। আচ্ছা, আপনি আমাদের